আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি, তবে এটা দীঘা নয়, পুরী নয়, আমরা চলে এসেছি তামিলনাড়ুতে নাগাপত্তনম ডিস্ট্রিক্টে ভ্যালেঙ্গানিতে। ভ্যালেঙ্গানিটা কি বৃত্তান্ত আপনাদের জানাচ্ছি একটু পরে। কিন্তু এটাই বে অফ বেঙ্গল, যেটা আমরা দীঘা পুরীতে দেখি, সেই বে অফ বেঙ্গল কন্যাকুমারী, আর দিকে হচ্ছে পুরী, কলকাতা। ওদের চলুন ভ্যালেঙ্গানি কি এবং কোথায় আমরা যাচ্ছি সেই সম্বন্ধে আপনাদের ডিটেলস জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে যে সমুদ্রতে অনেকেই স্নান উপভোগ করছে। এখন বিকেল বা সন্ধ্যে বলা যায় 6টা 5 মিনিট বাকি। এখানে আজকে উইকডেজ হলেও যথেষ্ট ভিড় আছে। তো আমরা এই পরীক্ষা করে আমরা আস্তে আস্তে এগিয়ে চলবো। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। আমরা এখন এসেছি এখানকার ফেমাস গলি সোডা খেতে। জাস্ট দেখুন কিভাবে এখানে তৈরি হয় সমুদ্রের ধারে গলি সোডা খেতে, যে মজাটা সেটা আপনাদের কেমন খাইয়ে তো বোঝাতে পারবো না, কিন্তু নিজে খেয়ে বোঝাবো যে কেমন লাগবে। চলে জলদি পুশ এটা দেখুন, এখানে একটা ছিপি ছিল, ভেতরে পুশ করে দিলাম, চলে এসে এটা পাইনঅ্যাপেল যে স্বাদটা পাবো, এটা হচ্ছে গলি সোডা। এখানটা এটা বন্ধ ছিল ক্যাপ দিয়ে, চিপে বন্ধ ওরা খুলে দিলাম। গলি সোডা সুপ্রিমেসি। এটা আমার সঙ্গে রোনাল্ড, এই ছবিটা আমার ভাই বয় ও তুলছে। চিয়ার্স। তো আশা করি সবার ভালো লাগবে। আপনারা আসলে অবশ্যই এই গলি সোডা অবশ্যই টেস্ট করে যাবেন এই ভ্যালেঙ্গিনিতে। সোডা খেতে একটা জিনিস জানায়, এটা হোটেল ভাস্কার। এই হোটেল ভাস্কারে একটা যেটা দেখানো হয়, একটু পরেই আপনারা দেখতে পাবেন, একজন বয়টা বানাচ্ছে আর একজন সেটা ক্যাচ করে তাওয়ায় ফেলছে। এটা ডিসকভারিতেও দেখায়, কিছুক্ষণ পরে এটা স্টার্ট হবে। এটা নিশ্চয়ই আপনাদের দেখাবার চেষ্টা করবো। তো আপাতত কলিসোটা দিয়ে আমাদের এখন সন্ধ্যে 6টা বাজতে যায়। কলিসোটা দিয়ে ইভিনিং আমরা উদযাপন করছি। দেখছেন এই ভাস্কার হোটেলের মনস্য আপনারা দীঘা পুরীতে অনেক দেখেছেন, কিন্তু এখানে সামুদ্রিক মাছ, কাঁকড়া এবং এখানে পোনা পিসের অনেক পিস আছে, যেটা খুবই আমাদের দীঘা পুরীতে আমরা দেখতে পাই না। নানা রকম অজানা যেসব মাছ আছে আমরা জানি না কোনটা কি মাছ। এক ধরনের মেলা, আমরা যাবো সোজা। আর আগে প্রচুর দোকান এখানে সারা বছরই খোলা থাকে। এই দোকানগুলো যে ট্রেন পত্রা, তামিল ভাষায় পত্র মানে 10 টাকা, আঞ্জু মানে 5 টাকা। এখান দিয়ে 10 টাকা করে শুরু। তো নানা ভ্যারাইটিস আছে, আপনার পকেট ফাঁকা হতে 10 মিনিট লাগবে। সবই মনে হবে যে খুব পরিচিত জিনিস আমাদের সংসারে। তো আসুন, আমরা নিয়ে যাচ্ছি আস্তে আস্তে ভ্যালেঙ্গিনি চার্চের দিকে। যে ভ্যালেঙ্গিনিতে আসার উদ্দেশ্য হচ্ছে এই ভ্যালেঙ্গিনি চার্চে পৌঁছানো এবং সেখানে এক্সপ্লোর করা। ভ্যালেঙ্গিনি চার্চ হচ্ছে রোমান ক্যাথলিকদের অন্যতম পীঠস্থান ভারতবর্ষে। সমস্ত ভারতবর্ষে ক্যাথলিক সমাজ, রোমান ক্যাথলিক বিশেষ করে, এবং অন্যান্য চার্চের সম্প্রদায়েরও এখানে আসেন তাদের মানত বা তাদের ইচ্ছা পূরণ, যে কোনো প্রার্থনার মাধ্যমে জাগ্রতভাবে আমরা একে বিশ্বাস করি। ভ্যালেন্টিনি মা হচ্ছে যিশুর, মেরি মায়ের একটা প্রতিরূপ। একটা কোলে করে ছোট যিশুকে নিয়ে তিনি আছেন। এই চার্চের মধ্যেই সেই জাগ্রত মা বা মারিয়া
আজকে আমরা দেখতে যাবো ভ্যালেঙ্কিনি মা ঢুকে। চারিদিকে আমরা দেখে আসলাম প্রচুর মেলার মতো দোকান আছে, দোকানপাট এছাড়া দেখুন এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে। এখন এটা ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে, পাকা কাঁঠাল, যেটা আমরা মনে হয় জুন জুলাই মাসে আমরা কলকাতা বা পশ্চিমবঙ্গে পাই, সেটা এখনই পাওয়া যাচ্ছে। চার্চে ঢোকার আগে ভদ্রলোকের সঙ্গে পেয়েছি, যিনি এখানে যে মাথায় আমরা চুল দিয়ে মাথা নেড়া করি, এটা বিশ্বাসের ওপরে। যেটা আমরা পশ্চিমবাংলায় দেখি যে কোনো ধর্মস্থানে মাথা নেড়া হয়, মাথায় নেড়া হয়, একটা ঘড়ি মাথায় লাগিয়ে দিয়েছে। এই চুলটা ভ্যালেঙ্কিনি মাকে উদ্দেশ্যে দান করা হয় এবং সেইটা নিয়ে এসে বিশ্বাসে যে তার চুল দান করেও তার যে অভিষ্ট, তার যে মানত, সেটা সফল যেন হয়। ওকে স্যার, থ্যাংক ইউ। চার্চের সামনে এটাই অরিজিনাল ভ্যালেঙ্কিনি মাদার শ্রাইন। এখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত আছে। এই ভ্যালেঙ্কিনি মায়ের আছে চার্চের ছবি, এবং এটাই সমুদ্রের দিকে মুখ করে এই চার্চ। এবং পরবর্তীকালে পিছন দিকেও অনেক আরো দুটো রোড তৈরি হয়েছে, সেখানেও দুটো চার্চ আছে। এবং এই ভ্যালেঙ্কিনিকে কেন্দ্র করে এখানে যে শপিং মল আছে, চার্চের নিজস্ব শপিং মল। এখানে প্যান্ডেল পাওয়া যাচ্ছে, 80 পাঁচ জলের বোতল পাওয়া যাচ্ছে, এবং চার্চের যে সমস্ত অ্যাক্টিভিটি সমস্ত কিছু এই অফিস থেকে রক্ষণাবেক্ষণ হয়। চলুন আমরা যতটা পারি, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু যতটা পারি আমরা বাইরে থেকে দেখাবার চেষ্টা করি। এখানে আমাদের চার্চে মেন শ্রাইন, এখানে মায়ের মূর্তি ভেতরে আছে। তো এই ভ্যালেঙ্কিনি মায়ের সমস্ত মেন যে শ্রাইনটা হচ্ছে এখানে সকালে এবং বিকালে মিলিয়ে 3টে মাস হয় বা মিশা হয় বা চার্চ সার্ভিস হয়, এবং 3টে ভাষা হয়। এটা প্রথমে হয় একদম তামিল, যেহেতু এটা তামিলনাড়ু, মালায়ালাম এবং আন্ধ্রা যে ভাষাটা, এছাড়াও কানাডা, এখানে পাশে কর্ণাটক, এই ভাষাতেও এখানে চার্চ সার্ভিস হয় সকাল থেকে রাত অবধি। এবং এই চার্চ খোলা থাকে সকাল 6টা থেকে রাত 9টা অবধি, তারপরে এই গেটটা বন্ধ হয়ে যায়। এবং আমাদেরই সঙ্গে এসছেন, এই দিদি আসছেন, তো দিদিকেও আমি দেখাচ্ছি, একদম পরিষ্কার দেখা যাচ্ছে মায়ের মূর্তি। আর ওই দিদিও আসছেন, আমাদের তিনি আসছেন। তো আমরা দেখবো, চেষ্টা করবো যে আরো আমাদের চার্চে, এখানে আরেক দুটো চার্চ আছে, সেই দুটো পরে তৈরি হয়েছিল, সেটাও আপনাকে দেখাবো। চার্চের একটা সাইডে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাস্তুল, জাহাজের মাস্তুল। আজ থেকে এটা প্রায় 400 বছর আগেকার ঘটনা বা তারও বেশি। সেই সময় এই যে সমুদ্রের দিক থেকে আমরা আসলাম, এই সমুদ্রে একটা ঝড় উঠেছিল, একটা জাহাজ দিকভ্রষ্ট হয়েছিল। তো সেই সময় তিনি প্রার্থনা করেছিলেন যে সামনে যে চার্চ মাদার মেরি বা যিশুর যে চার্চ পড়বে, সেখানে আমি আমার এই মাস্তুল দান করে যাব। তো সেই মাস্তুলটাই সেই সময় চার্চের হয়তো আকৃতি যে ছোট ছিল, সেই অনুযায়ী এটা মাস্তুল সেই তুলনায়। তো অনেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ব্যান্ডেল চার্চেও একই ঘটনা আছে। হুগলি নদীতে দিকভ্রষ্ট হয়ে একটা জাহাজ ডুবতে বসেছিল, তখন তার ক্যাপ্টেন এই মাস্তুল ব্যান্ডেল চার্চেও দিয়ে যায় এবং উদ্ধার পায়। এখানেও একই ঘটনা, মাস্তুল এখানে রাখা আছে, সেই মাস্তুল। மறைசாட்சியாக தன்னுடைய உயிரையும் கொடுத்து தியாகம் செய்து அன்றாட வாழ்க்கையில் குறைந்தபட்சம் நம்முடைய பாவங்களை விட்டு பலவீனங்களை விட்டு கடவுளுடைய அருட்துணையோடு பயணித்து ஆரம்பிப்போம். கடவுளுடைய பிள்ளைகள் என்பதை நம்முடைய சிந்தனை கொள்கை வழியாக வெளிப்படுத்த ஆரம்பிப்போம். இந்த திருப்பணியை தகவல் ஒப்பு கொடுத்திருக்க தயாரிக்கின்ற நம்முடைய குற்றங்கள் குறைகள்
আমরা চার্চের সামনে আছি, এটা বিকেলবেলা। আর এটা হচ্ছে চার্চ ক্যান্টিন বা ফুড কোর্ট। আপনারা যারা অল্প বয়সে খেতে চান বা চার্চের নির্দিষ্ট মূল্যে এই চার্চ ক্যান্টিনে এসে আপনাদের পছন্দ মতো খাবার আপনারা সংগ্রহ করতে পারেন। এই ফুড কোর্ট বা ক্যান্টিন জাস্ট চার্চের মেন সাইনের সামনে। অতএব আপনারা আসুন এবং স্বল্প মূল্যে এখান থেকে কাউন্টার থেকে আগে সেলফ সার্ভিস অনেকটা, টাকা পয়সা আগে জমা দিয়ে খাবার সংগ্রহ করুন। আমি বলছিলাম যে এখানে বালির ওপর দিয়ে যেভাবে ওনারা প্রার্থনা করতে করতে রোজিমালা জপ করতে করতে প্রায় 1 কিলোমিটার ধরে এই রাস্তাটা বালির ওপর দিয়ে এরা যায়, তাদের প্রার্থনাতে স্মরণ করে যিশুর নাম বা মা ভ্যালেন্টিনের নাম, এবং তাদের মনস্কামনা পূর্ণ হয় বলেই এটা সবসময় করে। কেউ খুব ভোরবেলায় করে, কেউ খুব রোদের মধ্যে করে, আবার কেউ এই সন্ধ্যেবেলায় ঠান্ডাতেও করে। অতএব যার যেমন সময় সেই বুঝে করে। তবে রাস্তাটা কম নয়, বালির এই পথটা অন্তত 1 কিলোমিটার। আমরা আশা করবো এখানে আর যারা আছেন তাদের যেন মনস্কামনা। আর আমি আগেই বলেছিলাম এখানে আসাটা একটু প্রবলেম। কলকাতা থেকে যারা আসে তারা হাওড়া থেকে ট্রেন ধরে চেন্নাই বা ত্রিচি অব্দি আসে। ত্রিচি থেকে এই রাস্তা এখানে ভ্যালেন্টিনি হচ্ছে প্রায় 150 কিলোমিটার। আর চেন্নাই থেকে একটা ট্রেন আছে নাগাপত্তিনাম থেকে, এটা 13 কিলোমিটার এই ভ্যালেন্টিনি। তো আপনারা আসুন, যে কোনো সমস্যা হলে আপনাকে ফোন করবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে, নিশ্চয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের এখানে আর একটা কথা বলে রাখি, প্রায় 4,500 গেস্ট হাউস আছে। 100 টাকা থেকে প্রায় 1200 টাকা অবধি আপনার জন্য আছে। যে সমস্ত গেস্ট হাউস তাতে খুব কম পয়সায় থাকা খাওয়া ও রান্না করে খেতে পারেন। কাছাকাছি বাজার আছে, অতএব কোনো সমস্যা নেই। তবে গরমের সময় গরম, এখন ফেব্রুয়ারি মাস একটু ঠান্ডা আছে, অন্য সময় গরম তো থাকবেই। অতএব চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন, কয়েকদিন প্রার্থনার মধ্যে থাকুন, সমুদ্র দর্শন করুন এবং আপনার মনস্কামনা পূর্ণ করুন ভ্যালেন্টিনি মায়ের কাছে। ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই আমার ক্যামেরাম্যান রোনাল্ডকে, যে রোনাল্ড আপনাদের আমার এই ছবিগুলো শ্যুট করলো। তো রোনাল্ডকেও জানাই অশেষ ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।